দাদা তুমি কোনো চিন্তা করো না, আমরা এই বিধানপুর হাসপাতালে পৌঁছে গেছি। হ্যাঁ, শুধু একটু আগেই ঢুকেছে, আমরা এইমাত্র এলাম। একটুখানি সময় দাও, আমি পুরো ব্যাপারটা জেনে নিয়ে আমি তোমাকে জানাচ্ছি, রিং ব্যাক করছি। ওকে? হ্যাঁ রে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কল কর, এদিকে শ্রীমন্তীর খুব খারাপ অবস্থা। ঠিক আছে, আমি রাখছি এখন। শ্রীমন্তী, এদিকে অবস্থা যে এত খারাপ সেটা তো দিদিকে আমাকে জানাতেই হয়, কিন্তু দিদি কিছুতেই আমার পুরো কথাটা শুনলও না। এখন সার্থকটা যদি সত্যি এবারে ছেলে হয় তাহলে তো দিদির জীবনে অনেক বড় ঝড় আসছে। ঠাকুর, মেয়েটা এতদিন এত কষ্ট পেয়েছে, এই সবে দুটো সুখের দিন দেখলো, আর তুমি এখনই এত বড় ঝড় আনলে। এত বড় ঝড়ও সামলাবে কি করে? কিন্তু এই ঝড় সামলানোর আগে ওকে তো আমাকে এই ঝড়ের ব্যাপারে সবটা জানাতে হবে। এতবার করে ফোন করলাম, ফোনটা পর্যন্ত ধরলো না। কি হচ্ছেটা কি ওদিকে আমি কিচ্ছু বুঝতে পারছি না। শুনুন শুনুন, বলছি আমার দাদাভাই তেজ বসু মল্লিক এখানে আছেন? কোথায় আছে, কোন রুমে আছে বলুন না। দাদাভাই, দাদাভাই, আপনারা তেজ বসু মল্লিকের বাড়ির লোক? তাহলে 1 মিনিট এখানে দাঁড়ান, কিছু ফর্মালিটি সারার আছে। এই ফর্মটা ফিল আপ করুন। আচ্ছা, তার আগে প্লিজ আমায় বলুন আমার ভাই কেমন আছে? ভয়ের কিছু নেই তো? আসলে কাল রাতে নদীর পাড় থেকে দুজনকে গুরুতর অবস্থা এখানে আনা হয়েছে। এখন ওনাদের ট্রিটমেন্ট চলছে, তবে এখন কেমন অবস্থা সেটা দায়িত্বে থাকা নার্স এবং ডাক্তাররা আপনাদের জানিয়ে দেবে। মিস্টার বসু মল্লিকের সাথে যা যা জিনিস পাওয়া গেছে আপনারা সেগুলো একটু দেখে নিন। কিন্তু শুনছো, এটা তো নিশ্চয়ই তেজের ওয়ালেট মনে হচ্ছে না, তাই না? তো কি মনে হয়? হ্যাঁ, দাদাভাইয়ের তো ওয়ালেটের কালার অন্যরকম, আর তাছাড়া পাসপোর্ট, দাদাভাই তো মুর্শিদাবাদ যাচ্ছিল, তা পাসপোর্টের কি দরকার? আচ্ছা, একবার ওয়ালেটটা খুলে দেখ না। দেখতো ফটো দেখি, ছোটকা তোমার ছবি, তাহলে এটা কার ওয়ালেট ছোটকা? আমি কিছু বুঝতে পারছি না। আমি একবার দেখবি আর কি কি আছে ওয়ালেটে। এইটাই একটা আইডি কার্ড, কি লেখা আছে? কার এটা? অনিকেত। অনিকেত? তাহলে কি এই আমার ছেলে অনিকেত? বলো বলো, আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। বলো মিস্টার বসু মল্লিক কোথায়? আর এই ধাগা তুমি কোথায় পেলে? বলো বলো। ম্যাডাম প্লিজ ছাড়ুন, আপনাকে হাত জোর করে বলছি আপনি ওনাকে ছেড়ে দিন। এখানে এসব করলে আমার চাকরি চলে যাবে। প্লিজ আপনি বাইরে যান, একটু বোঝার চেষ্টা করুন, উনি খুব অসুস্থ। না, উনি অসুস্থ নন, উনি ভান করছেন, সবটাই ওনার ভান। এই লোকটা একজন ঠক, চোর, চালবাজ লোক। আপনি ওর কথা না ভেবে আপনি পুলিশ ডাকুন। আমি ওকে পুলিশের হাতে তুলে দেবো। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।